নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ, অর্থাৎ অ্যারিস সাইন। দেখুন, আলোচনার তো একটা বিষয়বস্তু থাকবে। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 15ই মে থেকে 15ই জুন, 1 মাসের একটা সময়কাল। আমি অলমোস্ট প্রত্যেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে তার ঠিক পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটা পৃথক প্রেডিকশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং আজকের এই যে প্রেডিকশনটা আমি দিচ্ছি, বেসিক্যালি এটা তো একটা বাংলা মাসকেও রিপ্রেজেন্ট করে। বাংলা মাসটা হলো জ্যৈষ্ঠ মাস। প্রত্যেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে ঠিক পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটা বাংলা মাস হয়। জ্যৈষ্ঠ মাসে আপনি কেমন থাকবেন? 3টি নক্ষত্র মেষ রাশির: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। নরগণের নক্ষত্র বা নিশ্চিতভাবেই রাক্ষসগণের নক্ষত্র আপনারা কেমন থাকবেন, সেই নিয়ে একটা বিশদ আলোচনা আমরা করব। দেখুন, আমি প্রথমেই বলি, মেষ রাশি জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে উন্নতি যোগ এই সময়ে আছে এবং তার অনেকগুলো কারণও আছে। আমি যদি সবার প্রথমে স্বাস্থ্যের কথা বলি, দেখুন, রাশির অধিপতি তিনি রাশিতে থাকছেন এই সময়, এবং এটি হেলথের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। দীর্ঘদিন পর স্বাস্থ্য নিয়ে অনেকটাই স্বস্তিতে থাকবেন আপনারা। রুচক পঞ্চমহাপুরুষ যোগের প্রভাবে হেলথের ডেভেলপমেন্ট হবে, শক্তি সামর্থ্য বৃদ্ধিপ্রাপ্ত হবে, কনফিডেন্সের জায়গাটা অনেকটা ডেভেলপড করবে। যে জায়গায় রিস্ক নিতে পারছিলেন না, যে জায়গায় এগোতে গিয়ে ভয় লাগছিল, একটা চিন্তার জায়গা বারবার আসছিল, সেই চিন্তা থেকে, সেই দুর্ভাবনা থেকে, সেই দুশ্চিন্তা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তাহলে হেলথ বেটার। রুচক পঞ্চমহাপুরুষ যোগ কনফিডেন্সও বাড়াবে, যে কারণে নতুন কিছু কাজকর্ম শুরু করার মতো কম্বিনেশন আমরা দেখতে পারবো। অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো আপনাদের নতুন কিছু কাজকর্ম আপনারা শুরু করতে পারছেন, নতুন কোনো বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, নতুন কোনো ম্যাটার নিয়ে একটা পরিকল্পনা আপনি অলরেডি শুরু করে দিচ্ছেন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এক্স্যাক্টলি তাই। নতুন বিষয়গুলো নিয়ে এগিয়ে যাওয়ার মতো যে সম্ভাবনা, সেটা আমরা লক্ষ্য করতে পারব। মেষ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সের জায়গাও আমি এক কথাই বলে দিচ্ছি, অত্যন্ত ভালো। দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ দেখি, অর্থের যোগান, অর্থ উপার্জন, অর্থনৈতিক বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো আমরা সেকেন্ড হাউস থেকে দেখার চেষ্টা করি। আমি আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যাদের অর্থনৈতিক জায়গাটা এখন ডিস্টার্বড, আর্থিক নেগেটিভিটি আছে। মেষ রাশির আর্থিক নেগেটিভিটি দুটো কারণে আসে। একটা হলো র্যাশ ইনভেস্টমেন্ট, আরেকটি হলো আনপ্লান্ড এক্সপেন্সেস। অনেক ক্ষেত্রেই মেষ রাশি জাতক জাতিকারা তারা আনপ্লান্ড ভাবে, অপরিকল্পিতভাবে খরচ করতে শুরু করে দেন, আর এই খরচটাই আপনার জীবনে বাধা হয়ে আসে। তাহলে খরচ করতে হবে বুঝে শুনে। মেষ রাশিকে আমি একটা কথাই বলবো, আপনার আর্নিং, আপনার উপার্জনের সক্ষমতা, সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আমি এতটুকু শিওরিটি দিতে পারি, আর্থিক ক্ষেত্রে প্রচুর 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 পজিটিভিটি আপনারা পাবেন। এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আমি দিতে পারি, আর্থিক ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট হবে, উপার্জনের সক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে একটা সঠিক আয় আপনি করতে পারবেন। আমি যোগাযোগ নিয়ে একটা পরিকল্পনা করলাম, এবং আমি যে জায়গাটা দেখলাম, কিছু ব্যবসায়িক যোগাযোগ এ মাসে বাড়তে চলেছে। যাদের বিশেষ করে ব্যবসাতে ডিস্টারবেন্স, ব্যবসাতে কোনো রকম কমিউনিকেশন করতে পারছেন না, ব্যবসার আপস অ্যান্ড ডাউনের জায়গাটা যাদের একটু বেশি, আমি মনে করি তাদের অগ্রগতির জায়গা আছে। ব্যবসায়িক জায়গাটা অনেকটা স্টেবল, ব্যবসায়িক জায়গাটা অত্যন্ত শুভ বলে মনে করছি। এবং কার্যত আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, ব্যবসায়িক ডেভেলপমেন্টটা 100% আছে। যদিও মেষ রাশির বহু জাতক জাতিকারাই চাকরি করেন, তবে দেখুন, অনেকের না প্যানেল আটকে আছে। অনেকে দেখছেন যে না, একটা পরীক্ষায় পাশ করেছিলেন, সেই জায়গায় হয়তো কোনো রকম আইনি জটিলতার সহযোগিতা আপনি নিয়েছেন, নিয়েও এখনো পর্যন্ত হয়তো কার্যত খুব
সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, দেখুন আমি আপনাকে খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে চাই, আর্থিক ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রচুর, আর্থিক অগ্রগতির সম্ভাবনা প্রচুর, আর্থিক পজিটিভিটির সম্ভাবনা প্রচুর। অর্থনৈতিক বিষয়ে শক্তি সামর্থ্য বাড়বে, অর্থনৈতিক বিষয়ে ডেভেলপমেন্ট বাড়বে, অর্থনৈতিক বিষয়ে আমরা আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি অ্যাচিভ করতে পারবো। কারণ আর্থিক জায়গা নিয়ে আপনার খুব বেশি সমস্যা হবে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। আমি কার্যত নিশ্চিত আর্থিক জায়গাটা ভালো। ব্যবসা, কর্মজীবন এবং যে কেস কামারি বা কোনো একটা পথের মধ্যে দিয়ে গিয়ে, কোনো একটা সঠিক পথের মধ্য দিয়ে গিয়ে যারা আর্থিক ডেভেলপমেন্ট চাইছেন, কোনো একটা সঠিক পথের মধ্য দিয়ে যারা কর্মজীবনটাকে এনহান্স করতে চাইছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে। 100% শিওরিটি আপনাকে দিলাম। 100% অগ্রগতি হওয়ার যে সম্ভাবনা সেটা আপনাকে দিলাম। আমি মনে করি এ মাসে কিন্তু বা এই সময়ে, তবে একটা মাসের একটা সময়কাল, বাড়ি, গাড়ি, গৃহ ইত্যাদি ব্যাটারে শুভ সংযোগ। এই সময়ে বৃহস্পতির হংস পঞ্চমহাপুরুষ যোগ এবং একই সাথে বৃহস্পতির রাজযোগ আপনার কর্মজীবন এবং আপনার স্থায়ী প্রপার্টির দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট এনে দেবে। বিশেষত যারা একটা বাড়ি তৈরি করতে চাইছেন, একটা বাড়ির স্টেবিলিটি চাইছেন বা বাড়ির রেনোভেশন চাইছেন বা বাড়ি নিয়ে একটা পরিকল্পনা করছেন, আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, আপনার বাড়ির ক্ষেত্রে, বাড়ি তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয় ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হবে। এটা 100% শিওরিটি আপনাকে দিলাম। ইমপ্রুভমেন্টের মাত্রাটা অনেকটা বেশি এবং বাড়ি অনেকের আটকে গেল, অনেকে ফ্ল্যাট কিনতে গিয়ে ফ্ল্যাট কিনতে পারলেন না, সেখানে নানা রকমের নেগেটিভিটির জায়গাটা আপনার বারবার বারবার আসলো। দেখুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই যে বাড়ি নিয়ে বা স্থাবর সম্পত্তি নিয়ে বা জমি ক্রয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেটা 2 জুনের পর থেকে ইমপ্রুভ করবে। প্রত্যেকটা জিনিস ভালো হওয়ার পিছনে একটা লজিক থাকে, একটা কার্যকরণ সম্পর্ক থাকে। আজকে বৃহস্পতির এক্সালটেশন এবং ঠিক 4th হাউসে কোণাধিপতির কেন্দ্রে অবস্থান যেমন একটা রাজযোগের সম, তেমনই আমরা দেখতে পারবো হংস পঞ্চমহাপুরুষ যোগ। তাহলে মেষের এডুকেশনাল ডেভেলপমেন্ট, মেষ রাশির ক্ষেত্রে গৃহ সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট, তার মায়ের হেলথের ডেভেলপমেন্ট। অনেকের মায়ের হেলথের জায়গা ভালো নয়, মায়ের হেলথ নিয়ে অনেকে চিন্তিত, মায়ের হেলথ নিয়ে অনেকে ভাবিত। তাহলে আজকে যারা মায়ের হেলথ নিয়ে ভাবছেন যে না সেটা ভালো যাবে, তো কারণ 7.5 চলছে, মনের মধ্যে ভয়, হ্যাঁ মনের মধ্যে একটা সংশয় আছে আপনাদের যে মায়ের হেলথটা অ্যাটলিস্ট ঠিকঠাক থাকবে তো। দেখুন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, মায়ের জায়গাটা ইমপ্রুভ করবে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ইমপ্রুভমেন্ট হবে, মায়ের মেন্টাল হেলথ ইমপ্রুভ হবে। এবার অনেকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সন্তানের কাজের জায়গা নিয়ে বা সন্তানের অন্য কোনো জায়গা নিয়ে আপনারা হয়তো বেশি চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে, এটা বেটার দিকে যাবে। সন্তান ভাগ্যটাও ওভারঅল খারাপ নয়, সন্তান ভাগ্যটাও ওভারঅল কিন্তু পজিটিভ। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের এটা পরামর্শ দিচ্ছি বা বলছি। 2026 এই যে সময়কালটা, এই সময় আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট, এন্ট্রান্স দিয়েছেন, কোনো রকম ফলাফল হয়তো এই সময় আসার কথা, দেখবেন ফলাফল ভালো, এন্ট্রান্সে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আমরা নিশ্চিতভাবে দেখতে পারবো। এন্ট্রান্স রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট আপনার 100% আসবে বা 100% আসার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি মনে করি 3 নক্ষত্র কখনোই সেম ফল পাবে না। নক্ষত্র অশ্বিনী, যাদের গণদেব অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে এই সময়টা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ অশ্বিনী নতুন কোনো অপরচুনিটিস পেতে চলেছে, অশ্বিনী নক্ষত্র নতুন কোনো সুযোগ পেতে চলেছেন, অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা নতুন কোনো কাজ শুরু করতে চলেছেন, প্রফেশনাল জায়গাটা অশ্বিনীর খুব ভালো জায়গায় যাবে। এবং যারা ওয়েট করেছিলেন যে না
এক্সিস্টিং অর্গানাইজেশনে যদি প্রমোশন না দেয়, যদি হাইক না দেয়, বা মনোমতো একটা অফার বা অপশন যদি না পাই, তাহলে মুভ করব অ্যান্ড দে ক্যান প্রসিড। এই সময়ে মুভ করার মতো জায়গাও আছে। এই সময় যারা মুভ করতে চাইছেন, যারা মুভের একটা পরিকল্পনা করতে চাইছেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অর্থাৎ এখানে একটা ভালো অপশন পাবেন অশ্বিনী যে মুভ করতে পারেন। অশ্বিনীর শত্রুতা প্রচুর, অশ্বিনী নক্ষত্রের ঘরের শত্রু প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। তাহলে যাদের ঘরের শত্রু প্রচুর, যাদের গৃহশত্রু, ঘরের শত্রু জানেন আপনারা, সো ঘরের শত্রু এড়িয়ে চলতে হবে। এই সময় অশ্বিনীকে বলবো মেডিকেল প্রফেশনে যারা আছেন ভালো, অশ্বিনীর যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছেন ভালো, আইটি প্রফেশনে যে সমস্ত অশ্বিনী আছেন ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ ফলাফল পাবেন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অশ্বিনীর পজিটিভিটির জায়গাটা প্রচুর পরিমাণে থাকছে, দ্যাটস ফর ভেরি শিওর। অশ্বিনী নক্ষত্রের অনেক জাতক জাতিকারা দীর্ঘদিন ধরেই চাপে আছেন, দীর্ঘদিন ধরেই কষ্টে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, ভয়ে আছেন, তারা বেটার ফলাফল পাবেন, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। ভরণী নক্ষত্রের বিষয়টা বুঝলাম। ভরণীর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিজনেস অ্যান্ড সেলফ প্রফেশন। ভরণীর যারা সেলফ প্রফেশনে আছেন বা বিজনেসে আছেন, তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়তে পারে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো, বা হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সরকারি চাকরির ক্ষেত্রে ভরণীর সুবিধা আছে, ভরণীর কিছু পরিবর্তনের যোগ দেখা যায়। ভরণী নক্ষত্রের সাংসারিক উন্নতির জায়গা রয়েছে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা অনেকটা অগ্রগতি করতে পারবেন। ভরণীর সাংসারিক প্রবলেম ম্যানেজ করার মতো ক্যাপাসিটি দেখতে পাচ্ছি। তবে ভরণীর একটা বড় সমস্যা, যারা আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে যুক্ত, তারা কিন্তু মাঝে অনেকটাই ডাউন হয়ে গিয়েছিলেন। দেখুন, আমি একদম সিম্পল কথায় আপনাকে বলতে চাই, যারা অনেকটা ডাউন হয়ে গিয়েছেন, ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যারা এগোতে পারছেন না, তারা ভালো ফল পাবেন। ভরণীর জাতক জাতিকাদের এক্সট্রিম উন্নতির সম্ভাবনা লক্ষ্য করছি, বিকজ ভরণী নিজেকে কিছুটা গুছিয়ে নিতে পারবেন। আর্থিক ভাগ্যটা ভরণীর নিঃসন্দেহে ভালো। ম্যারেজ লাইফে এখনই মেজর কোনো চেঞ্জ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি না। ম্যারেজ লাইফে এখনই মেজর কিছু পরিবর্তনের জায়গা আমরা ভরণীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। অন্যান্য দিক থেকে ভরণীর কিছু পরিবর্তনের এক্সপেকটেশন রাখা যায়, পরিবর্তনের এক্সপেকটেশন করা যায়। ভরণী নক্ষত্রের যারা ব্যবসা করেন, ব্রডকাস্টিং এর ব্যবসা, বিভিন্ন রকম টেলিকমিউনিকেশনের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা, ব্যবসার জায়গাটা ভালো। দীর্ঘদিনের পৈতৃক ব্যবসার সাথে ভরণীর যারা যুক্ত আছেন, তারা হয়তো মাঝে একটু ডাউনফল দেখেছেন, নিজেকে সামলে নিন, কারণ আপনি আবার ধীরে 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 নিজের সেই পূর্বতন জায়গাটিকে তৈরি করতে পারবেন, এতটুকু নিশ্চয়তা দিলাম। নক্ষত্র কৃত্তিকার ভালো সময়, কৃত্তিকার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, কৃত্তিকা কিছু ডিসিশন নিতে পারবেন, আয় বর্ধিত হবে, বিয়ে সংক্রান্ত বিষয়ে ভালো সংযোগ। যারা এতদিন ধরে ভুল বুঝছিলেন, বারবার আপনাকে ভুল বুঝছিলেন, তারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে 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 যে নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন, এটা 100% শিওর। কৃত্তিকা নক্ষত্রের টাইমিংটা ভালো যাবে, এটা নিয়ে আমি আশাবাদী। কৃত্তিকা চাকরির জায়গাটা ভালো দেখবেন, সেলফ প্রফেশনে কৃত্তিকা আরো বেটার করবেন। ইন্স্যুরেন্স সেক্টর থেকে শুরু করে বিভিন্ন রকম সেলফ প্রফেশন, কনসালটেশন বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যদি আমরা অগ্রগতি করার চেষ্টা করি, তাতে কিন্তু ডেভেলপমেন্ট পাবো, এটা 100% নিশ্চিত। আমরা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা নতুন ধরনের অ্যাচিভমেন্টের জায়গা এক্সপেক্ট করছি, কারণ কৃত্তিকা অনেকেই কিছু কম্পিটিশন দিয়েছেন, কিছু কম্পিটিটিভ এক্সামিনেশনে বসেছেন, কম্পিটিশন রিলেটেড ম্যাটারে কানেক্টেড হয়েছেন। সো যারা কম্পিটিশনে বসেছেন, কম্পিটিটিভ বিভিন্ন রকম বিষয়ের সাথে কানেক্টেড আছেন,
আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ডেভেলপমেন্টের জায়গাটা বাড়তেই হবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই। এবং যারা বারবার ভাবছেন যে না বিদেশ যাব, কৃত্তিকা ভাবছেন যে দূরে গিয়ে কিছু করব, আপনি যদি স্বদেশে কিছু করতে পারেন সেটাও কিন্তু ভালো হবে বা ভালো হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারব। স্বদেশে পূজ্যতে রাজন বিদ্যান সর্বত্র পূজ্যতে কৃত্তিকা বিদ্যান। বিদেশে গেলেও সমস্যা নেই, তবে কৃত্তিকাকে আমি এই মুহূর্তে অ্যাডভাইস দেবো যারা জন্মস্থান থেকে দূরে যায়নি তারা কিন্তু আশেপাশে মানে বাড়ির নেয়ার প্লেসে কিছু করতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।